এখন আমি চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে চালানোর পরেই আমরা বুঝতে পারবো যে সমস্যাটা কোন জায়গায়। তো সম্মানিত দর্শক দেখতে পারতেছেন আপনারা ঠিক এরকম। সম্মানিত দর্শক দেখুন, এখন যদি আমি দেখেন টান দিলাম এখানে কিন্তু ছিঁড়ে গেল, ঠিক আছে। মনে হয় দেখুন নিচের সেলাই কিন্তু ভালো হয় নাই, এই যে এখানে আমাদের নিচের সেলাইটা গ্যাপ দিয়েছে, অনেক বড় সুতাটা বের হয়ে গেছে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। সেলাই মেশিনের সমস্যা কিভাবে সমাধান করবেন। তো সম্মানিত দর্শক আমি একটা বাসায় আসছি, তো আমার প্রতিটা ভিডিওর মধ্যে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে। তো সেই নাম্বার থেকে আমার প্রতিবেশী একটা বোন আমাকে ফোন দিয়েছে। তো দেখুন এটা হলো তার বাসা। তো তার যে একটা সেলাই মেশিন আছে, তো এই মেশিনটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন কি অবস্থা, উপরের ছাল পাকলা একটাও নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের সেলাই মেশিনের অযত্ন থাকলে যেটা হয়, দেখুন একটা সেলাই মেশিন একটা যত্ন করলে আপনার কিন্তু অনেক বছর একটা টিকসই হয়। এটা 2022 সালে এই মেশিনটা কিনছে, এই মেশিনটা আমি কিন্তু কিনে দিছিলাম। এখানে আসার কারণ হচ্ছে সম্মানিত দর্শক, এই যে দেখুন এটা একটা পেডিকোট। এই পেডিকোটটা সেলাই করার সময় দেখুন এই যে এখানে অনেক গুটি গুটি হয়েছে এবং কি অনেক সুতা ছিঁড়ে গেছে। তো যখন দেখুন অনেক একটা সেলাই লম্বা সেলাই দেওয়ার জন্য তার অনেক প্যারা গেছে, সেলাই হয় নাই। এরকম যদি আপনার সমস্যা থাকে, সেলাই করার সময় সুতা ছিঁড়ে যায়, সুতা গুটি হয়, নিচের সেলাই খারাপ হয়, উপরের সেলাই খারাপ হয়, সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখলে আশা করি আপনার আর এই ধরনের সমস্যা হবে না। তো সম্মানিত দর্শক, প্রথমে আমি একটা কাপড় দিয়ে আমি কিন্তু আগে টেস্ট করে নিব। আমি সুইটা দেখতে পারতেছি অনেক বেশি মোটা, তো কিন্তু আমি সেলাই করি নাই, তারপর আমি বুঝতে পারতেছি এটা অনেক মোটা একটা সুই। তারপরে এখন আমি আপনাদেরকে সেলাইটা করে দেখাচ্ছি, আসলে সুইটার সমস্যাও থাকতে পারে। তো আমি এখনো জানি না সমস্যাটা আসলে কোথায়। দেখুন সম্মানিত দর্শক, এখন আমি চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে চালানোর পরেই আমরা বুঝতে পারবো যে সমস্যাটা কোন জায়গায়। তো সম্মানিত দর্শক দেখতে পারতেছেন আপনারা এখানে অনেক পল্টে গেছে, সামনের দিকে আগায় না। এখন যদি আমি টান দিলে কিন্তু সুতাটা ছিঁড়ে যাবে, ঠিক আছে। এই যে আবারও আমি চালিয়ে দেখাচ্ছি ঠিক এরকম। সম্মানিত দর্শক দেখুন, এখন যদি আমি দেখেন টান দিলাম এখানে কিন্তু ছিঁড়ে গেল, ঠিক আছে। তো এই সমস্যাটা কেন এবং কি কারণে হয়, দেখুন নিচের সেলাই কিন্তু ভালো হয় নাই, এই যে এখানে আমাদের নিচের সেলাইটা গ্যাপ দিয়েছে, অনেক বড় সুতাটা বের হয়ে গেছে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে এবং কি জন্য এই সমস্যাটা হতে পারে। তো দেখুন ববিন কেসটা এখানে যে টেনশনটা আছে, এই টেনশনটা অতিরিক্ত টাইট ছিল। তো টাইট থাকার কারণে কিন্তু আমাদের এরকম নিচের সেলাইটা আমরা কিন্তু এই কাপড়টা আমাদের কুকসে যাচ্ছে, ঠিক আছে। বেশি টাইট যদি হয় তাহলে আপনাদের এই কাপড়টা কুকসে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা মিডিয়াম রাখবেন, বেশি টাইট এবং বেশি লুজ এরকম রাখা যাবে না, স্বাভাবিক আপনাকে রাখতে হবে, ঠিক আছে। তো এরপরে এখন আমাদের চালাতে হবে। তো তারপরও কিন্তু আমাদের মাঝে মাঝে এই সমস্যাটা হচ্ছে। তো এর জন্য আমাদের কিন্তু উপরের সেলাইটা ঠিকঠাক আছে, তার মানে বুঝতে হবে আমাদের আমাদের যে ববিন কেসটা আছে, আমাদের ববিন কেসটা ঠিকঠাক আছে, ঠিক আছে। এখন আমাদের একটা সমস্যা, এই সমস্যাটা আমাদেরকে দেখতে হবে। সেই সমস্যাটা হচ্ছে অনেক সময় আমাদের ফেস প্লেটটা কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে। সম্মানিত দর্শক, আমি এই ফেস প্লেটটা খুলে নিচ্ছি। খোলার পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে নিচের কোনো সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে কিনা। বন্ধ কর। তো সম্মানিত দর্শক, এই কুকসে যাওয়ার একটা বড় একটা প্রবলেম আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একদম সামনে দেখাও, এই দেখুন এখানে সুই ভাঙতে এমনভাবে গর্ত হয়ে গেছে। গর্ত হওয়ার পরে এখানে যখন আমাদের সুইয়ের এইটা ডাং লাগে, তো ডাং লাগার পরে কিন্তু আমাদের এটা নিচের দিকে ভাঁজ হয়ে গেছে, ঠিক আছে। দেখুন এটা কিন্তু এইভাবে যদি আপনি দেখেন নিচের দিকে ভাঁজ হয়ে গেছে এবং কি এই পাশে আমাদের একটাই দেখুন এইভাবে বাঁচতেছে। এখানকার যে এখানে ছোট্ট এইরকম সুন্দরভাবে একটা গোল রাউন্ড থাকে, তো এখানে দেখুন ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং কি এই পাশে যখন দেখুন এই পাশে যাচ্ছে কিন্তু এ পাশে এই যে আটকে ধরে আছে, ঠিক আছে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন কাপড়টা ঠিক এইভাবে আমাদের এখানে দেখুন
ঠিক এখানে আমাদের আটকে আটকে ধরে আছে। তো এটা কেন হচ্ছে, এই যে ছিদ্রটা যে সুই ভাঙার যে ইয়াটা, এটা কিন্তু আমাদের এই কারণে কিন্তু হয়। ঠিক আছে, তো দেখুন এই যে ছিদ্রটা, এটা কিন্তু ফেস প্লেটটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। আপনি যদি এই অবস্থায় ফেস প্লেটটা চেঞ্জ না করার পরে যদি আপনি চালান, তাহলে কিন্তু আপনাদের কাপড়টা কুকসে যাবে। কারণ এই যে এখানে ধারালো অংশ, ওই যে এইখানকার গ্যাপের যে আমাদের ইয়াটা, গোল ইয়াটা, এটা কিন্তু আমাদের ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এবং উপরে আমাদের এই যে স্টিলের যে বডিটা, এই স্টিলের বডিটা আমাদের উপর পাশে ভেসে গেছে। আর এ পাশে শুয়ের ডাং খেতে খেতে এটা আমাদের নিচের দিকে মানে ইয়ে হয়ে গেছে, পজিশনটা নিচের দিকে চলে গেছে। তাই আমাদের এটা কিন্তু ফেস প্লেটের কারণে আমাদের এই কাপড়টা মাঝে সাঝে কুকসে যাচ্ছে। এখন সম্মানিত দর্শক, এই কাপড় কুকসে যাওয়ার মেন একটা সিকিউরিটি আমি আপনাদেরকে দেখাইলাম। এই ফেস প্লেটটা আপনি চেঞ্জ করবেন, দেখবেন যে আপনাদের কাপড়টা কুকসে যাবে না। আর যদি দাঁতির সমস্যা থাকতো, তাহলে কোনোভাবেই আমাদের সামনের দিকে যাইতো না। কিন্তু সামনের দিকে যায়, মাঝে সাঝে আমাদের ঠিক মাঝখানে বা সাইডে আমাদের কুকসে যাচ্ছে। তার মানে এই ফেস প্লেটের এই যে এখানে ধারালো অংশটা আমাদের এই কাপড়ের সাথে এভাবে ঘষা যখন খায়, এটা কাপড়টা কিন্তু এভাবে আগায়, তখন কিন্তু আমাদের এখানে এই ইয়াটা ঠিক এভাবে আমাদের এখানে চাপ দিয়ে ধরে রাখে। চাপ দেওয়ার পরে এখানে আংটাটা একটা বের হয়ে গেছে, এই আংটাটা আমাদের ধরে রাখে। ঠিক আছে, তো এই ফেস প্লেটটা আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। দেখুন সুই ভাঙার কারণ হচ্ছে, এই দেখুন আমি আপনাদেরকে প্রথমে আমি কিন্তু সেলাই মেশিন চালানোর আগেই বলছিলাম এটা সুই ভাঙার সমস্যা সমাধান কিভাবে করবেন। এটা যখন আপনাদের এভাবে ঢুলবে, এই রডটা যখন আপনাদের ঢুলবে, তখন কিন্তু অতিরিক্ত সুই ভেঙে যাবে। তো এইটা আপনাদেরকে টাইট করে নিতে হবে। এই সম্মানিত দর্শক, এই যে দেখুন অনেক বেশি ময়লা, এই ময়লা যদি থাকে তাহলে আমাদের এই দাঁতিগুলো ক্ষয় হয়ে যায় তাড়াতাড়ি। আপনারা কিন্তু দ্রুত তাড়াতাড়ি এই ময়লাটা আপনারা সাফ করবেন। ঠিক আছে, এখন ফেস প্লেটটা এখন যদি আমরা আপাতত এখন ফেস প্লেট নাই। তো সম্মানিত দর্শক, এই ফেস প্লেটের এখানে যে ধারালো অংশটা উপরের দিকে আমাদের চ্যাপটা হয়ে উপরের দিকে ভেসে আছে, এটা আমাদের কি করতে হবে। দেখুন এখানে কিন্তু অনেক বেশি উপরের দিকে ডাউন হয়ে গেছে। এটা আমরা প্রথমে এভাবে আমরা একটু বাড়ি দিব, বাড়ি দেওয়ার পরে একদম সমান করে নিচ্ছি। কিন্তু এটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে আপাতত, মানে এখন না থাকার সত্ত্বে আমরা বাজার থেকে কিনে পরবর্তীতে আমরা এটা লাগিয়ে নেব। ঠিক আছে, উপস্থিতিতে আপনাদের দেখানোর জন্য এটা আমি সোজা করে নিচ্ছি। অবশ্যই ফেস প্লেটটা আপনারা দেখার চেষ্টা করবেন। ফেস প্লেটের এখানে যদি সুই ভাঙার চিহ্ন থাকে এবং কি ফেস প্লেটের এখানে অনেক বেশি ক্ষয় হয়ে থাকে, তাহলে ফেস প্লেটটা আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, তো সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে এটা সেটিং করতেছি। সেটিং করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আগের মতো এখন কাপড়টা কুকসে ধরে কিনা। মেশিনটা চালানোর পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আগে তো কুকসে গেছে, এখন যদি কুকসে যায় তাহলে বুঝতে হবে যে এটার থেকে আরও বড় কোনো নিচে সমস্যা থাকতে পারে। এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তো সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পারলেন, দেখুন এটা কিন্তু আগের সেলাই, এখানে 2 থেকে 3 বার আমাদের এখানে কাপড়গুলো এভাবে জড়ো হয়ে গেছে, টান দিলে আমাদের ছিঁড়ে গেছে। দেখুন এখানে ছিঁড়ে গেছে, এখানে ছিঁড়ে গেছে। আর আমি তারপর দ্বিতীয় যে সেলাইটা দিলাম, এটা দেখেন একদম লাস্ট অবধি আমি কিন্তু সেলাইটা দিলাম, একবারও কিন্তু কুকসে যায় নাই। এবং কি নিচের সেলাই কিন্তু একবারে, এই যে এটা ছিল আগের সেলাই, দেখুন এটা আগের সেলাই ছিল, এটা এখানে 2-1 জায়গায় কিন্তু আমাদের নিচের সেলাইটা খারাপ হয়ে গেছে। এটা কিন্তু নিচের সেলাইটা আর খারাপ হয় নাই সম্মানিত দর্শক। তাহলে বুঝতে হবে একটা ফেস প্লেট আমাদের সেলাই মেশিনের জন্য। তো সম্মানিত দর্শক, এখন আপনাকে বুঝতে হবে একটা ফেস প্লেট, এটা কিন্তু আমরা ফেস প্লেট বলে থাকি। এই ফেস প্লেট যদি আমাদের সমস্যা থাকে, আমরা কিন্তু
সবসময় এই যে নিচের সেলাই খারাপ হলে শুধু টেনশন টাইট দেই এবং কি ববিন কেস আমরা টাইট করি। আসলে আপনি কি জানেন যে একটা টেনশন এবং কি ববিন কেস জন্য যে নিচের সেলাই খারাপ হয়, এটা কিন্তু যদি আমরা ভেবে থাকি তাহলে আপনি ভুল করবেন। তো সম্মানিত দর্শক, আপনি আপনার সেলাই মেশিনটা যদি এই সমস্যা হয়ে থাকতো, আপনি যদি না বুঝতে পারতেন তাহলে আপনি একটা মেকারের দোকানে যাইতেন। তো আপনি কি জানেন একটা সেলাই মেশিন যখন একটা মেকারের হাতে পড়বে তো কতটা ক্ষতি হতে পারে। দেখবেন যে আপনাদের ভালো ভালো জিনিসগুলো নেওয়ার পরে আপনাদের এমন এমন জিনিস দিবে যাতে ঘন ঘন নষ্ট হয়, যাতে মেকারের কাছে আপনাদের যাইতে হয়। তো এটা ছিল আজকের ভিডিও। একটা ফেস প্লেট আমাদের মেশিনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, কিন্তু হ্যাঁ, এই ফেস প্লেটটা যদিও এখন রানিং চলবে, কিন্তু এটা দ্রুত যত সম্ভব তারা আপনারা কিন্তু এটা চেঞ্জ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনার যদি ফেস প্লেটটা যদি এরকম ক্ষয় যায়, সুই ভাঙার চিহ্ন থাকে এবং কি আমাদের হাতে বাজার মতো হয়, তাহলে এটা চেঞ্জ করে নিতে হবে। তো এই ফেস প্লেটের দাম হচ্ছে 35 থেকে 40 টাকা দাম। যদি আজকের ভিডিওটি আপনার কাছে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করি। ধন্যবাদ সবাইকে।